আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কারুনের ঘটনা নিয়ে। কারুনের উত্থান এবং পতন। কারুন সর্বপ্রথম গরিব ছিল, টাকাওয়ালা ছিল না, পয়সাওয়ালাও ছিল না, ধনীও ছিল না। কারুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, মুসা তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আমি যেন সম্পদশালী হতে পারি। আমি যদি সম্পদশালী হই তাহলে আমি গরিব মিসকিনদেরকে জাকাত দিব এবং তোমার যে লোকজন আছে তাদেরকে আমি সাহায্য করব এবং ফিরাউনকে ধ্বংস করার পক্ষে আমি কাজ করব। যেহেতু তুমি তোমার সাথে যে ফিরাউনের একটা দ্বন্দ্ব, ফিরাউনের যে তোমার সাথে একটা দ্বন্দ্ব, তোমার পক্ষ হইয়া ফিরাউনের বিপক্ষে আমি কাজ করব। এবং আমি যদি পয়সাওয়ালা হতে পারি তাহলে ওই পয়সা দিয়ে আমি আখেরাত কামাই করব এবং দুনিয়ার প্রয়োজন মিটাবো। এই পয়সা দিয়ে আমি কোনো ফাসাদ অর্থাৎ দুনিয়ার কোনো ফাসাদ সৃষ্টিকারী হব না এবং আমার টাকা দিয়ে কোনো রকম কোনো ঝগড়া ফাসাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি কোনো কিছুই হবে না। এরকম ওয়াদাবদ্ধ হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল যে আমার জন্য দোয়া করো, আমি যেন সম্পদশালী হতে পারি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে কারুন সম্পদশালী হয়ে গেল। কারুন কতটা সম্পদশালী হয়েছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কারুন তার ধনভাণ্ডার, তার সম্পদ, তার স্বর্ণগর্ণ যত সম্পদ থাকা লাগে তার জন্য, দেখেন কতটা সম্পদশালী ছিল। এতটুকু বললে বুঝতে পারবেন যে তার ধনভাণ্ডারের জন্য চাবি যে রাখে, চাবি, এই চাবি বহন করার জন্য অনেক তাগড়া যুবক নিয়োগ দিয়েছিল। তার সম্পদের চাবি বহন করার জন্য, চাবি হেফাজত করার জন্য মানে যুবকদেরকে নিয়োগ দেওয়া হতো। কত যুবক যে নিয়োগ দিয়েছে কোনো হিসাব নেই। তো চাবি নিয়ন্ত্রণ করার জন্য, তাহলে তার সম্পদের পাহাড় কেমন ছিল একটু ধারণা করা যায় তার কতটা সম্পদশালী ছিল। তো যখন সম্পদশালী হয়ে গেল, সম্পদশালী হওয়ার পরে আগেই কিন্তু তাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শর্ত দিয়ে দিয়েছিল, তুমি সম্পদশালী যদি হও তাহলে তুমি যে ওয়াদা করেছো এই সম্পদ, বড়লোকের সম্পদের মধ্যে গরিবের কিছু হক থাকে জাকাতের মাধ্যমে, তুমি জাকাত ঠিকঠাক মতো আদায় করবা, দুনিয়ার সমস্ত হাজত পূরণ করবা যেটা জায়েজ পন্থায়, এবং এই টাকা পয়সা দিয়ে কোনো রকম ফিতনা ফাসাদ সৃষ্টি করা যাবে না, এবং মানুষের প্রতি মানে ইহসান করবা যেভাবে আল্লাহ তাআলা তোমার প্রতি ইহসান করেছে। এইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মানে বলে আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া করে তাকে ধনী বানিয়ে দিলেন। যখন কারুন তার সম্পদশালী হয়ে গেল, সম্পদশালী হওয়ার সাথে সাথে মুসার বিরুদ্ধে ফিরাউনের পক্ষে কাজ করে। অর্থাৎ দেখবেন মানুষ বড়লোক হলে বা ধনী সম্পদশালী হলে তারা চিন্তা করে যে এই সম্পদ মনে হয় আমাকে বাঁচাবে। অর্থাৎ মানে দাজ্জালের ফিতনা, দাজ্জাল আমাদেরকে চারভাবে ফিতনায় ফেলবে। চারভাবে, একটা একটা ইমানের ফিতনায় ফেলবে, 2 নম্বর সম্পদের ফিতনায় ফেলবে, এই 2 নম্বর ফিতনা, 2 নম্বর ফিতনা। এই যে দাজ্জালের ফিতনা, সম্পদশালী তারা মনে করে আমার সমস্ত বিপদ আপদ, সমস্ত সমস্যা আমার এই পয়সায়, আমার এই ক্ষমতায়, আমার এই দাপটে আমাকে মনে হয় বাঁচাবে। আসলে তাদের চিন্তাধারা যে ভুল সেটা তারা জানে না। এই জন্য একই চিন্তা করছিল এই কারুন। কারুন মনে করছিল যে সে যে ওয়াদা করেছে, ওয়াদার ছিটে ফোঁটাও সে আদায় না করে তিনি আরো অহংকারী হয়ে উঠল, ফিরাউনের সাথে হাত মিলালো। ফিরাউনের সাথে হাত মিলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধ্বংস করার জন্য, মুসাকে পদে পদে বিপদে ফেলানোর জন্য আপ্রাণ চেষ্টা করলো। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে এমনভাবে লেগে গেল যে একটা পতি তাকে ভাড়া করলো, তাকে বলল আমি তোমাকে কোটি কোটি টাকা দিব, তুমি শুধু আগামীকাল অমুক জায়গা অমুক স্থানে মুসা আলাইহিস সালামের বৈঠক হবে, ওখানে আমিও থাকবো, তুমি ওখানে দাঁড়িয়ে তুমি শুধু বলবা এই মুসা আমার সাথে খারাপ কাজ করেছে, এই কথা শুধু বলবা, এর বিনিময়ে আমি তোমাকে লক্ষ কোটি কোটি টাকা দিব। তো কারণ ওই বৈঠকে অনেক আগে গিয়ে উপস্থিত এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আজকে অনেক সুন্দর আচরণ করছে। আচরণ করতে করতে মানে অনেক রকমের আলোচনা করতে করতে এক পর্যায়ে বলছে, আচ্ছা মুসা বলো তো, এই তোমাদের ধর্মে কেউ যদি ধর্ষণ করে, কেউ যদি খারাপ কাজ করে তাহলে তার শাস্তি কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কেউ যদি এই কাজ করে সে যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে অর্ধেক মাটিতে পুঁতে তাকে পাথর মেরে হত্যা করা, এবং সে যদি অবিবাহিত হয় তাহলে 100 বেতের আঘাত করা। এবং তাকে বলল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আচ্ছা এই আল্লাহ মানে
কথার কথা বলছি, এই অপরাধ যদি তুমি করো, মুসা তুমি যদি করো তাহলেও কি এক শাস্তি? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে গেল। রেগে গিয়ে বলল, আমি কেন করব? এরপরে বলল, না, ধরে নাও। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ না করুক, আমিও যদি করি তাহলে আমারও একই শাস্তি হবে। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আচ্ছা, গতকালকে আমার কাছে একটি মহিলা আসছে, মহিলা এসে তোমার নামে নালিশ করলো, তুমি নাকি তার কাছে যাও, তার সাথে খারাপ কাজ করো, নাউজুবিল্লাহ। তখন বলল, সে এখানে উপস্থিত, তখন বলল, এই তুমি দাঁড়াও তো, তুমি না আমার কাছে গতকালকে গিয়েছিলা, যে কি বলো, এখন এখানে সবার সামনে বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে আশ্চর্য হয়ে গেল এবং মানে স্তব্ধ হয়ে গেল। এরপরে ওই নারী মহিলা দাঁড়াইলো। দেখেন, আল্লাহ তাআলা আমার জবান দিয়ে আমি কি বের করব, আমার জবান দিয়ে সঠিক কথা বেঠিক কথা মানে সব কিছু বের করার মালিক তো আল্লাহ। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে সে বলবে, সে যা বলবে সে ওইগুলা না বলে সে উল্টো সত্য কথা বললেন। সে বললেন যে, আল্লাহর নবী মুসা, আমি আপনার উপর ঈমান এনেছি, গতকালকে আমাকে এই কারুন ডেকেছিল আপনার বিরুদ্ধে কথা বলার জন্য, যেন আপনি আমার কাছে রাতের বেলা আসছেন এই কথা যেন আমি জনসম্মুখে বলি, আর এর কারণে এই কারুন আমাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে, এবং সবার সামনে কারুনের মুখোশ খুলে দিলেন। ওই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটা রাগান্বিত হয়েছে যে ইতিপূর্বে কখনো রাগান্বিত হন নাই। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন কারুনের ধ্বংসের জন্য। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোয়া কবুল করলেন, এবং মুসা আলাইহিস সালাম যেই দোয়া করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে জমিনের অধীনস্থ বানিয়ে দিলেন। অর্থাৎ মুসা আলাইহিস সালাম জমিনকে যা বলবে তাই হবে, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কারুনকে ধ্বংস করার জন্য এই জমিনকে অর্ডার করলেন। জমিনকে অর্ডার করার পরে জমিন তাকে হালকা পরিসরে নিচে নিয়ে গেল, অর্থাৎ হাঁটু পর্যন্ত ডেবে গেল তার সম্পদ সহকারে। তখন একটু তিনি মানে কারুন সেদ্রায় হাসি দিচ্ছিল, যে তার মনে করছে এতটুক বিপদ, আমার টাকা পয়সা, আমার কোটি কোটি সামর্থক আছে, এই আছে সেই আছে, এগুলো দিয়ে আমি হয়তো বেঁচে যাব। এরপরে যখন আরেকটু ডেবে গেল, মাজা পর্যন্ত ডেবে গেল, তার হাসি বন্ধ হয়ে গেল। তার সাথে তার সম্পদও ডাবা শুরু করলো, অর্থাৎ কারণের সাথে তার সম্পদও ডাবছিল। নিচে যেতে যেতে তখন আবার অর্ডার করলেন, জমিনকে, মাটিকে অর্ডার করলেন, আবার পেট পর্যন্ত ডেবে গেল। এরপরে কারণে হাই হতাশ, কারণ আমাকে বাঁচাও, মানে কারণ বলছে মুসাকে, বলছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমাকে বাঁচাও, আমি আর এগুলো আপনি যা বলবেন আমি তাই করব, আমি সয় সম্পত্তি, আমি জাকাত দিব, এই দিব সেই দিব, সব কিছু স্বীকার করলেন। আবার যখন এই পরিণতি আবার শুরু করলো, এরকম করতে 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 যখন তার পুরা বডিটা মাটির নিচে ডেবে গেল, তার সম্পদের যে সবচেয়ে বড় পাহাড় সেটাও ডেবে গেল। তো হাদিসের মধ্যে আসছে যে এই ডাবা, অর্থাৎ এইভাবে কারুন এবং কারুনের সম্পদ কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতে থাকবে। কত দূর যাবে একমাত্র আল্লাহ ভালো জানে। হাদিসের মধ্যে আসছে যে কারুন তার সাড়ে তিন হাত পর্যন্ত প্রতিদিন এরকম মাটির নিচে যেতে থাকবে। এই সম্পদ সব কিছুর দেওয়ার মালিক হলেন আল্লাহ। সম্পদ কামাই করা খারাপ না, আপনি হালাল পন্থায় বড়লোক হবেন, সম্পদশালী হওয়া ভালো। কারণ সম্পদশালী যদি আপনি হতে পারেন তাহলে জাকাত দিতে পারবেন, আল্লাহর একটা বিধান, এটার মধ্যে আপনি শামিল হতে পারবেন। 2 নম্বর, হজ করতে পারবেন আল্লাহর ঘর, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে গিয়া নবীকে সালাম দিতে পারবেন, উমরা করতে পারবেন। মানে এই যে এই আমলগুলা টাকা ছাড়া কখনোই সম্ভব না। আপনি যত বড় যাই হন না কেন, এই আমলগুলা করতে হলে, এই ফরজগুলা বা এই আমলগুলো যদি আপনি করতে চান তাহলে আপনার টাকা লাগবে। এজন্য আপনি টাকাওয়ালা হন, সমস্যা নাই, পয়সাওয়ালা হন, কোনো সমস্যা নাই, কিন্তু টাকাওয়ালা হয়ে এই টাকাকে অন্তর দেওয়া যাবে না, অন্তর্স্থান দেওয়া যাবে না। আপনি টাকাওয়ালা হবেন, টাকা আপনি মানে গরিবের রাস্তায় ব্যয় করবেন, দান সৎকা করবেন, হজ করবেন, উমরা করবেন, এবং সুন্দরভাবে জীবনযাপন করবেন, শুকরিয়া আদায় করবেন, এগুলা। কিন্তু এই টাকাকে, এই দুনিয়াকে আপনার অন্তর্স্থান দেওয়া যাবে না। টাকা হলো ক্ষণস্থায়ী, টাকার আজ আছে কাইল নাই।
টাকা আপনাকে বাঁচাতে পারবে না এবং টাকা আপনাকে কোনো বিপদ থেকে বাঁচাতে পারবে না। বিপদ থেকে বাঁচানোর মালিক হলেন একমাত্র আল্লাহ। আমাদের এই চিন্তাধারা থেকে বের হয়ে আসি, তাহলে আমি আপনি টাকা পয়সা ইনকামের দিকে যদি মানে ঝোঁক দিই, তাহলে কোনো সমস্যা নেই। এই জন্য টাকাওয়ালা হওয়ার পরে আমরা আল্লাহকে ভুলে যাব, এরকম হওয়া যাবে না। আর আল্লাহ টাকা দিয়েছে এই চিন্তা আমাদের থেকে উঠে যায়, যে টাকা চিন্তা করে যে আমি দেখেন কারণ এই কথাও বলছিল যে যখন বলল যে এটা তো আমি তোমাকে দুয়ার মাধ্যমে আল্লাহ তোমাকে দিয়েছে, তখন বলল না, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এগুলা আমি আমার বুদ্ধি, আমি আমার ইলম দিয়ে অর্জন করছি। নাউযুবিল্লাহ। কারণ বলছে এগুলো আমি আমার বুদ্ধি দিয়ে অর্জন করছি। এই চিন্তা মানুষের মধ্যে তখনই আসে যখন মানুষের মধ্যে এই চিন্তা টাকা পয়সাওয়ালা হয়ে যায়, তখন ভাবে যে আমি এটা তো ব্যবসা করে এই করে সেই করে আমি এইভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছি, এগুলো তো আমার আল্লাহ দেয়নি। কারণও বলেছিল মূসার দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে সম্পদশালী বানাইলেন। ওই মূসাকে বলছে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এগুলা আল্লাহ দেয় না, এগুলো আমি আমার ইলম বুদ্ধি দিয়ে আমি অর্জন করছি। এজন্য পয়সাওয়ালারা চিন্তা করে বিপদ আপদ আমার পয়সাই বাঁচাবে, এই টাকা পয়সা আমি আমার বুদ্ধি দিয়ে আমি আমার জ্ঞান দিয়ে অর্জন করেছি, এই চিন্তা যদি থাকে তাহলে কারুনের জন্য আপনার ধ্বংস অনিবার্য। কারুনের মতো আপনিও ধ্বংস হবেন। কারুনের মতো আপনি ধ্বংস হওয়ার জন্য প্রস্তুতি নেন, অবশ্যই আপনার ধ্বংস হবে। এজন্য সম্পদ নিয়ে বড়াই করা যাবে না, অহংকার করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে একটি বাগানওয়ালার ঘটনা উল্লেখ করেছে। আমি ঘটনা বলে শেষ করে দিব। বাগানওয়ালার ঘটনাটা কেমন ছিল, যে দুই বন্ধু, এক বন্ধু বিশ্বাসী আল্লাহর উপরে, আর এক বন্ধু অবিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না। তো বিশ্বাসী বন্ধু ছিল গরিব বন্ধু, বিশ্বাসী ইমানদার ছিল, সে ছিল গরিব। আর অবিশ্বাসী বন্ধু ছিল মানে বেঈমান, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর প্রতি বিশ্বাস করে না। সে ছিল অহংকারী, সম্পদের অহংকার করত গরিব বন্ধুর সাথে বা সবার সাথে সম্পদের অহংকার করত। একদিন আকাশ থেকে আগুন এসে তার সম্পদকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এরপরে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি রাস্তার ফকির হয়ে গিয়েছে, তার অহংকার মাটির সাথে আল্লাহ মিশিয়ে দিয়েছে। তো সম্পদের বড়াই করা যাবে না।